আজকে গরুর মাংস রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে রুটি বানাইতেছি একটু অন্যরকম করে। এভাবে দেখি যে মোবাইলে, ইউটিউবে একটু পাতলা করে আটাটা গুইলা তারপর রুটি বানাই, এভাবে ছটা পিঠার মতো। তো আমিও আজকে বানাইলাম বেলার ঝামেলা ছাড়া। তাই তো আমি রুটিগুলা বানাই নিতেছি। নাস্তা খাওয়া শেষ, বেসিংয়ে থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। নাস্তার পরে তো অনেক ধোয়া থাকে। তো আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করতেছি। আজকে গরুর মাংস রান্না করবো দুপুরবেলা। গরুর মাংসটা ভিজাই নিতেছি, অনেক সময় লাগবে। তার ফাঁকে আমি ঘরদোরটা একটু ভালো করে গুছাই নিব। এদিকে আরিয়ান বিছানা তিনটা বসে রয়েছে, আরিয়ানটা কিছুতেই নামাইতে পারতেছি না। প্রতিদিন যদি এভাবে সোফার কাভার বিছানা ঝাড়ু দেওয়া নেই, তাহলে একটু ময়লাটা কম হয়। ঘরে বাচ্চা থাকলে ঘরদার নোংরা হয় বেশি। এদিকে একটু মেকআপের জিনিসটিও মুছে নিতেছি। তো আমি ওই রুমটা ঝাড়ু দিয়ে এই রুমটা গুছাই নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রান্না করবো, একটু কাইটা নিতেছি। আজকে মাংসটা আমি কষাই রান্না করবো। এদিকে আমি মাংসের সব মশলাই দিয়ে নিতেছি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এভাবে মাংসটা মাইখা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এদিকে আমি জিরার গুঁড়া, মেথি আর এলাচি, দারচিনি দিছি। আমি আলুগুলো একসাথে দিয়ে দিছি। আসলে প্রেশারে আজকে রান্না করে ফেলবো। মিষ্টি কুমড়া ভাজি করবো আর শাক ভাজি করবো। এগুলো হচ্ছে কলমি শাক। ভাতও বসাই দিছি, আর প্রেশার কুকারে একটু মাংসটা কষায় তারপরে ঝোল দিয়ে দিব। মিষ্টি কুমড়া ভাজিও বসাই দিছি। তো যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, লাইক শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন, সাবস্ক্রাইব করে দিয়েন। তো মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এখন আমি শাকটা ভাজি করে নিবো। এদিকে রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি। কলমি শাক আমি আরেনের জন্য রাখছি। তো সন্ধ্যাবেলা আমগুলা কাটে দেবো, বাচ্চারা খাইবো, এই জন্য আমি আগে থেকে পানিতে ভিজাই রাখছি। তো এই তো আজকে আমার রান্না শেষ, শাক ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর যে গরুর মাংস। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।